তার বিরুদ্ধে মদিনাবাসী যখন স্লোগান দিল, সে বলছে মদিনাবাসীকে শায়েস্তা করতে হবে। প্রায় 10,000-এর উপরে সৈন্য রেডি করে ফেলেছে। সৈন্য রেডি করে এখন সেনাপতি পাই না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকেছিল, সে বলে না না, একটা করতে পারবো না। এরকম কেউ মদিনাতে আক্রমণ করার দায়িত্ব নিচ্ছে না কেন? আমার নবীজি বলেন, যারা মদিনাবাসীকে জুলুম করবে আমার আল্লাহ তাকে এমন ভাবে ধ্বংস করে দেবে, লবণকে পানির মধ্যে দিলে যেভাবে তার অস্তিত্ব থাকে না, মদিনাবাসীকে আক্রমণ করলে আমার আল্লাহ তাকে আযাব দিয়ে সেভাবে ধ্বংস করে দেবেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এক মুরব্বি ঢুকতেছে ইয়াজিদের কামরায়। এই মুরব্বির নামও মুসলিম ইবনে উকবা। তখনও তার বয়স 80 বছর। সে ঢুকে দেখতেছে ইয়াজিদ টেনশন ভাব নিচ্ছে। বলে, ইয়াজিদ তোমার টেনশন কেন? বলে, দাদা বলিয়েন না, সৈন্য রেডি, সেনাপতি পাচ্ছি না। বলে, কেন? বলে, মদিনাতে আমার বিরুদ্ধে স্লোগান চলছে, আমি চাই এদেরকে শায়েস্তা করছে। এই বুড়া মিয়া বলে, ইয়াজিদ টেনশন করিনি, আর সেনাপতি আমাকে বানাই দাও, সেনাপতির ড্রেস আমাকে দাও, দায়িত্ব আমাকে দাও, মদিনাবাসীকে কি করতে হয় আমি দেখে নিব। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এবং ইয়াজিদ হুকুম দিয়েছিল, আপনারা 3 দিনের চেয়ে বেশি মদিনার হেরামে থাকতে পারবেন না, যা করতে হবে 3 দিনের ভিতরে করতে হবে। 10,000-এর মধ্যে 700 জন ছিল নবীজির সাহাবী এবং সাহাবীর ছেলে। এরকম 700 জনকে শহীদ করে দিল। এরা মসজিদে নববীর মধ্যে তাদের ওট ঘোড়াকে বন্দী করেছিল। এমনকি তারা মসজিদে একামত আজান 3 দিন পর্যন্ত, জামাত তো দূরের কথা, আজানে কামত দেয় নাই, নিজেরাও নামাজ পড়ে নাই, মসজিদে কাউকে ঢুকতেও দেয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করে দিয়েছে। আর 3 দিনের চেয়ে তো বেশি থাকতে নিষেধ করেছে। সেজন্য 3 দিনের ভিতরে কাজ সেরে এই মুসলিম বিন উকবা চলে যাচ্ছিল। এমন এক মহিলার ছেলেকে জবে করে দিয়েছে। ওই ছেলে ছাড়া আর কেউ ছিল না। ওই মহিলা আল্লাহর দরবারে হাত উঠাই দিয়েছে, ও আল্লাহ, এই মুসলিম বিন উকবা মদিনাবাসীকে জুলুম করে যাচ্ছে, আমার ছেলেকে জমে করে দিয়েছে, আমাকে অসহায় বানাই দিয়েছে। আল্লাহ, আমি দোয়া করতেছি মুসলিম বিন উকবাকে মারো। তাকে আমি কবরে পাইলো, কবর থেকে উঠে হলো, তার লাশকে আমি মারবো। তুমি তাকে মারো, তার কবর থেকে তাকে উঠাইয়ে তার লাশকে আমি মারবো। এই মহিলার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই মুসলিম বিন উকবা 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হলো। ওখানেও কি করবে? আক্রমণ করবে। আর সেখানে মদিনার হেরামের বাহিরে যেতেই তার মরণ। এই মুসলিম বিন উকবা ইয়াজিদি সৈন্য, তার কবর যখন খোলা হলো, দেখছি তার পায়ের মধ্যে বিশাল এক সাপ পেঁচিয়ে আসে, তার ভিতরে বিষ ঢুকাচ্ছে। জোরে বলুন। ইয়াজিদের কবরের ভিতরে কি? ইয়াজিদিদের কবরের ভিতরে কি আসে? আর ইমাম হুসাইনের ভক্ত বাস্তব প্রেমিকদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। সাপ যে বিশাল সাপ, ওই সাপকে লাঠি দিয়ে মারে, পাথর মারে, কিন্তু নড়ে না। কোন অবস্থায় সাপটাকে তাড়ানো সম্ভব হচ্ছিল না। এবার বলছি, মাথার দিক হলো, ওদিকে টেনে বের করে ফেলি। যখন মাথার দিকে কবর খুলতে গেল, দেখতেছে মাথার মধ্যে, গলার মধ্যে বিশাল আরেকটা সাপ তাকে বিষ ঢোকাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন, আন-নুজুমু আমানুন লি আহলি সামা। আকাশের তারকাগুলো, এই যে তারা দেখছি, এই তারা আসমানবাসীদের জন্য নিরাপত্তার মাধ্যম। ওয়া আহলু বাইতি আমানুন লি আহলিল আরদি। এই জমিনে আমার আহলে বাইত আছে বিদায় এই জমিনবাসী নিরাপদে আছে। তারকা চলে গেলে জমি আসমানবাসী নিরাপদে থাকতে পারবে না। ঠিক আহলে বাইত জমিনে না থাকলে আল্লাহর জমিন এবং জমিনবাসীও নিরাপদে থাকতে পারবে না। সেজন্য যাদের ওসিলায় আমরা নিরাপদে আছি, সেই
আওলাদে মুস্তাফাদের স্মরণে আজকে আমাদের এই বৈঠক। আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে কবুল করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, শাহাদাতে কারবালার প্রেক্ষাপট কেন হয়েছে? বর্তমানে ইয়াজিদিরা কারবালার যুদ্ধের ব্যাপারটা ইমাম হুসাইনের উপর চাপিয়ে দিতে চায়। তারা শুধু মৌখিক ভাবে না, এখন তো আগে ইয়াজিদের পক্ষে কথা বলার তেমন সাহস ছিল না, এখন তো ভরা মজলিসে ইয়াজিদের পক্ষে কথা বলছে। এমনকি আগামী জুমাবার যেভাবে আশুরার দিন, ঠিক গত কয়েক বছর আগেও আশুরার দিন জুমার দিন ছিল। ওই জুমার দিন আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব ইয়াজিদের তারিফ করতে করতে হয়রান হয়ে গেছিল। তাহলে আমাদের কি বুঝতে দেরি হয় যে ওই পীর সাহেব ইয়াজিদি পীর? কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে কোন পীর? ইয়াজিদি পীর। ইয়াজিদি বক্তাও আছে, ইয়াজিদি খতিব আছে, ইয়াজিদি বড় স্কলার আছে, ইয়াজিদি মসজিদও আছে, ইয়াজিদি মাদ্রাসাও আছে। কারণ 61 হিজরি সন থেকে পর্যন্ত মুসলমানদের দুইটা গ্রুপ, এক গ্রুপের নাম ইয়াজিদি আর আরেক গ্রুপের নাম হুসাইন। ইয়াজিদিরা তারা মুখ বড় করে বলতে পারে না আমরা ইয়াজিদি, কিন্তু হুসাইনিরা একেবারে অহংকারের সাথে গর্বের সাথে বলতে পারে যে আমরা হুসাইনি। আমাদের পরিচয় আমরা কারা। সেজন্য গরিব নওয়াজ, বান্দা নওয়াজ ভারতবর্ষে ইসলাম প্রচার করার পরে উনি বলেছেন যে ইসলাম আমি হিন্দুস্তানে প্রচার করেছি, এই ইসলামের অপর নাম হুসাইনি ইসলাম, এই দ্বীনের অপর নাম দ্বীনে হুসাইন। আর আমরা হুসাইনি মুসলমান। আর কিছু আছে ইয়াজিদি মুসলমান। একটা বিষয় মনে রাখবেন, যারা ইমাম হুসাইনের বেশি প্রেমিক সেজে কত কিছু করে ফেলতেছে, এরা আসলে শিয়া। ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিল, শত শত চিঠি পাঠাইছিল। কারা? শিয়ারা। শিয়ারা ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিল। এরা এত বড় মরদুদ, এত বড় জালেম। কারা? একটু জোরে বলেন না। হ্যাঁ, এটা বলতে হবে। কারবালাতে ইমাম হুসাইনের, তখন ইমাম হুসাইন তো কারবালায় যাননি, কুফাতে যাননি, উনি তো মক্কাতে অবস্থানরত ছিলেন। শিয়ারা শুনতে পেরেছে যে ইমাম হুসাইন মক্কা মদিনা থেকে মক্কায় চলে আসছেন। এখন প্রেমিক সেজে এরা একটার পর একটা চিঠি, শত শত চিঠি সুলাইমান বিন শরত আল খুজাই নামক এক শিয়ার ঘরে বসে তারা মিটিং করে ইমামে হোসেনকে দাওয়াত দেওয়ার পরিকল্পনা করেছেন। এমনকি শত শত চিঠি ইমাম হোসেনকে দিয়েছিলেন, আমরা আব্বার প্রেমিক, আব্বার বাবার প্রেমিক, আমরা সবাই সে আনে আলী। হ্যাঁ, শুনেছি আমিরে মাফিয়া মারা গেছেন, ওনার ছেলে ইয়াজিদ গদিতে বসে গেছে, আমরা ইয়াজিদকে মানি না। আপনি সে কারণে মদিনা ছেড়ে মক্কায় চলে আসছেন, আপনি মক্কাতে থাকিয়েন না, কুফাতে চলে আসেন। আমরা আপ্পাকে বলে দিচ্ছি, আপ্পাকে ওয়াদা দিচ্ছি, জান মাল কোরবান করে হলো আমরা আপনাকে সাহায্য করব, আপ্পার পক্ষে থাকবো, আপনি চলে আসুন। কারা দিয়েছে দাওয়াত?
যে শিয়ারা ইমাম হুসাইনের প্রেমিক সেজে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়েছিলেন, এরা আবার দুনিয়ার টাকার লোভে, দিনার দিরহামের লোভে, দুনিয়ার গদির লোভে আওলাদে রাসূলের বিরুদ্ধে তারাই তলোয়ার নিয়েছিল। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের প্রতিনিধি হযরতে মুসলিম বিন কে আকিল রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন গেছেন একদিনে ইমাম হুসাইনের পক্ষে এক কুফার শিয়ারা 18,000 ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল। কি বলছিলাম? কয়জন? 18,000 ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল। তো ইমাম কারবালার দিন ইমাম হুসাইনের সাথে কয়জন ছিল? 100 জনও ছিল? হ্যাঁ, 72 জন ছিল। কেউ বলছে 82, বেশিতে 82-র কথা আসছে, বেশিতে, কিন্তু অধিকাংশ রাওয়ায়াত আসছে কি 72। যেখানে ইমাম হুসাইনের পক্ষে 18,000 একদিনে বায়াত হয়েছে, এরা কারবালার দিন কোথায় ছিল? এরা কি কুফা ছেড়ে চলে গেছিল? এরা কারা? তাহলে আজকে যারা ইমাম হুসাইনের প্রেমিক সেজেছে, এরা নতুন না, এরা কোন নতুন, এরা পুরাতন গাদ্দার। এরা মুখে বলে একটা, দুনিয়ার জন্য করে আরেকটা। কিন্তু বাস্তব ইমামে আলী মাকামের প্রেমিক হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বলে, তুফান যতই হোক, যত কঠিন হোক, আমাদের ঈমানের উপর তুফান চলুক, আমাদেরকে ডুবাইতে পারবে না। কারণ আমরা ইমামে হুসাইনের বাস্তব মোহব্বতের কিস্তিতে উঠেছি। শিয়ারা হলো ভণ্ড প্রেমিক। একটু জোরে বলুন, কি প্রেমিক? এরাই প্রেমিক সেজে দাওয়াত দিয়ে তলোয়ার নিয়েছিল। আর বাস্তব প্রেমিক হচ্ছে সুন্নিরা। একটু জোরে বলুন মারহাবা। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বলে, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे। এই বাতিলদের তুফানে আমাদেরকে ডুবাবার শক্তি নাই, এই শক্তি। तूफान की जुरात नहीं जो हमको डुबोवे। नैया का खिवैया तो नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोलें ना, हुसैन इब्ने अली है। नैया बुझेन तो नैया मानी नौका, खिवैया मानी माझी। बोले नौकार माझी কে? হুসাইন ইবনে আলী। আমরা সেই নৌকাতে উঠেছি। এখানে এই নৌকা ডুবাবার শক্তি কোন তুফানের। नैया का खिवैया तो नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने। मिट जाएगा जो आएगा हमको मिठाने। আমাদেরকে ধ্বংস করতে আসতে চাইলে এরা নিজেরাই ধ্বংস হবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने। सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है,
मौलाए अली है, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली। अरे नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা ভণ্ড নয়, শিয়ারা ভণ্ড প্রেমিক। সেজন্য কেউ যদি না বুঝে শিয়াটিয়া হয়ে থাকেন, তওবা করার সুযোগ ইন্তেকালের আগে আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো কি বলতে চেয়েছিলাম, ইমামে আলী মাকাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্তমানে এই ইয়াজিদিরা লিখে দিয়েছে, বলে সাহাবায়ে কেরাম অধিকাংশ সাহাবা ইয়াজিদের খেলাফত মেনে নিয়ে বায়াত গ্রহণ করে ফেলেছে। শুধু ইমাম হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান করে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ইমাম হুসাইন বলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। আর একটু জোরে বলুন। এগুলা লিখিত কিতাব তাবসারায়ে মাহমুদি বরহাফওয়াতে মওদুদি, মাহমুদ আহমদ আব্বাসী এগুলো লিখেছেন। তার আরেকটা কিতাব আছে, সেখানে সে কিতাবের নাম খেলাফতে মুআবিয়া ওয়া ইয়াজিদ। সে হযরতে মুআবিয়ার সাথে ইয়াজিদকে মিলে ফেলেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ দুই মুআবিয়া জান্নাতি। একটু ভালো করে শুনুন, দুই মুআবিয়া, একজন ইয়াজিদের বাবা আর একজন ইয়াজিদের ছেলে, দুজনের নাম মুআবিয়া। ইয়াজিদের বাবার নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, ইয়াজিদের ছেলের নাম মুআবিয়া ইবনে ইয়াজিদ। ইয়াজিদের বড় ছেলে, দুজন জান্নাতি। ইয়াজিদ যখন মারা গেল, সবাই মিলে ইয়াজিদের বড় ছেলেকে মসনদে বসাই দিল। বসাই দেওয়ার পর সে দামেস্কের জামে মসজিদে সবার সামনে খুতবা দিয়েছিল, আর বলেছিল, আল্লামা ইবনে হাজার হায়তমি মুহাদ্দিসে মক্কি আজ থেকে আরো 500 বছর আগে যিনি মক্কা শরীফের হেরমের খতিব ছিলেন, মক্কা শরীফের যিনি 500 বছর আগে মুহাদ্দিস ছিলেন, উনি বড় মুফতিও ছিলেন, ওনার ফতোয়ার কিতাবও আছে। আল্লামা ইবনে হাজার মক্কি মুহাদ্দিসে মক্কি উনি বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ ইনার আস-সাওয়াইকুল মুহাররাকার মূল কিতাব যেটা 134 নম্বর পৃষ্ঠা থেকে আমি শোনাচ্ছি। উনি সেখানে বললেন, ওই মুআবিয়া ইবনে ইয়াজিদ খুতবাতে বলেছিল, ওয়াকাদ কানা গায়রা আহলিন, আমার বাবাকে আপনারা গদিতে বসাইছিলেন, আমার বাবা ইয়াজিদ তো মারা গেছেন, আমি ওনার ছেলে হয়ে আমি আপনাদেরকে বলছি, আমার বাবা এই গদির উপযুক্ত ছিলেন না। ইয়াজিদের ছেলে হয়ে বলছে আমার বাবা এই গদির জন্য কি ছিল না, উপযুক্ত ছিল না। আর 1400 প্রায় 1400 বছর পরে এসে ইয়াজিদের কতগুলা রুহানি বাচ্চা আছে, ইয়াজিদের রুহানি বাচ্চা। এরা বলে না কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়াজিদের কোনো হাত ছিল না, এরা ইয়াজিদের সাথে এদের হাসর হবে, ইয়াজিদের সাথে এদের কি হবে, হাসর হবে। ইয়াজিদ যেখানে যাবে এরাও সেখানেও ইয়াজিদের পিছে পিছে থাকবে, আর আমাদের হাসর হবে ইনশাআল্লাহ ইমামে হুসাইনের সাথে। ইনি আখিরাতের বাদশা। দুনিয়ার বাদশাগিরি
দুনিয়ার চেয়ারগিরি কার গদি কখন উল্টে যায় কেউ জানে না। হ্যাঁ, সকালে উঠে গদি ঠিক আছে দেখতে হয়, কিন্তু ইমাম হাসান এবং ইমাম হুসাইন ইনারা তো স্থায়ী গদির মালিক। সেজন্য খাজা গরিব নওয়াজ বলেছেন, শাহ আস্তে হুসাইন পাদশাহ আস্তে হুসাইন দীন আস্তে হুসাইন দীপনা আস্তে হুসাইন। একটু জোরে বলুন মারহাবা। सरदार नदाद दस्त दर दस्ते यजीद, सरदार नदाद दस्त दर दस्ते यजीद, हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन। একটু বলুন মারহাবা। এই কালামকার আরো 850 বছর আগে লিখেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যারা ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেনের বিরুদ্ধে বলছে এরা কয় দিনের, আর আমার গরিব নওয়াজ বলছেন ইমাম হোসেন তো আসলে বাদশাহ, স্থায়ী বাদশাহ, আর আমরা হলাম ওই বাদশার গোলাম, আমরা হলাম গোলামে হুসাইন। কথা বলুন ঠিক কিনা? তো কি বলতে চেয়েছিলাম, ইয়াজিদের ছেলে নাম কি? মুআবিয়া ইবনে ইয়াজিদ। হ্যাঁ, কি বলতেছেন? আমার বাবা ইয়াজিদ এই গদির উপযুক্ত ছিলেন না। কেন? উনি বলতেন কাদাত উমরুহু, যার কারণে অল্প সময়ে ওনার হায়াত শেষ হয়ে গেল। 61 হিজরিতে ইয়াজিদ ইমামে আলী মাকামে কি করেছেন? এই শাহাদাতের ঘটনা ঘটাইছিল 61 হিজরিতে। সে গদিতে বসেছিল 60 হিজরি রজব মাসে। 60 হিজরির 61, 62, 63 কয় বছর গেল? তারপরে 64তে মারা গেল। এত কিছু করেছে কয়দিনের জন্য? 3-4 বছরের জন্য। তো সেজন্য ওনার ছেলে বলতেছে, হায় রে ফানাকাদাত উমরুহু, উনি তো ওনার হায়াত তো বরবাদ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কেন? এবং ওয়াসারা ফি কবরিহি মাতুবান বিযুনুবিহি, আমি ছেলে হলো, আমার বিশ্বাস আমার বাবার কবরে খুব বেশি আযাব চলছে। আমরা কেউ বলবো যে আমার মা বাবার কবরে আযাব চলে? কিন্তু ইয়াজিদের ছেলে বলতেছে আমার বিশ্বাস আমার বাবার কবরে কি চলে? কেন? ইয়াজিদিরা কবরে গেলে এদের কবরগুলো জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের সাপ এসে যায়। কবরে যেতে হয় না। তিরমিজি শরীফের রাওয়ায়াত, সে হাসিব তার অন্যতম কিতাব। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন মারা হয়েছিল 5 বছর পর, কয় বছর? 66 হিজরিতে। 61তে ময়দানে কারবালার যুদ্ধ হয়েছে। 66 হিজরিতে ক্ষমতায় এসে গেল মুখতারে সাকাফি। মুখতারে সাকাফি সে বলছিল, প্রথম ভাষণ দিয়েছিল আজ থেকে 5 বছর আগে ময়দানে কারবালায় ইয়াজিদের পক্ষে যারা গিয়েছিল, আমি একজন করে রেহাই দিব না, ইয়াজিদিদেরকে যেখানে পাও সেখানে ধরো। একদিনে 257 জনকে ধরে তীর মেরে মেরে মেরেছিলেন একদিনে। এমনকি যারা ব্যাপক অবদান রেখেছিল ইয়াজিদের পক্ষে, একজন করে রেহাই দেয় নাই। তার মধ্যে কুফার গভর্নর ছিল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আমাদের দেশে অনেকে বলতে চায়
এগুলা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদে করেছে, ইয়াজিদের দোষ নাই। তারা জানে না ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো কুফার গভর্নরই ছিল না, সে ছিল বসরার গভর্নর। ওবাইদুল্লাহ ছিল কোথাকার? বসরা। আর ইয়াজিদ যখন শুনতে পেল কুফাতে ইমাম হুসাইনের নারা চলছে, সে বলল আমাকে কি করতে হবে, কোন একটা ব্যবস্থা করতে হবে হুসাইনের নারা বন্ধ করার জন্য। তো পরামর্শ দিল একজন মজুসি, বয়স্ক একজন মজুসি মানে অগ্নি প্রচারক। সে এসে বলছে, এই ইয়াজিদ তোমাকে টেনশন করতে হবে না, এখন বড় জালেম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর। তুমি যদি তাকে কুফার গভর্নর বানাই দিতে পারো, তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার পক্ষে যা করার সে করে ফেলবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তখন ইয়াজিদ সাথে সাথে চিঠি দিল দামেস্ক থেকে বসরার গভর্নরকে। দেখি বলেন তো আপনাদের মনোযোগ কতটুকু আছে একটু যাচাই করি। তখন বসরার গভর্নর কে ছিল? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তাকে চিঠি দিয়ে বলছে, তুমি দেরি না করে অল্প দিনের মধ্যে কুফাতে চলে আসো, সেখানে হুসাইনের নারা চলছে, তোমাকে এটা বন্ধই করতে হবে। সে শুনতে পেয়েছে সেখানে হুসাইনের নারা চলছে, হুসাইনি ভক্ত বেশি, আমি গেলে তো মেরে ফেলবে। আরো শুনছে যে ইমাম হুসাইনের প্রতিনিধি মুসলিম বিন আকিল গেছেন, এমনকি পরিবেশ দেখে মুসলিম বিন আকিলে চিঠি দিয়েছে ইমাম হুসাইনকে আসার জন্য। আর ইমাম হুসাইন আসারও টাইম হয়েছে, আমি একটা কাজ করি, আমি তো থাকি বসরা থেকে কুফাতে যাওয়ার রুট না ধরে আমি মক্কা থেকে কুফাতে ঢুকার রুট দিয়ে ঢুকবো, হেজাজি ড্রেসে পরবো, যাতে মানুষ আমাকে হুসাইন মনে করে। এটার নাম কে? ওবাইদুল্লাহ। সে কুফাতে ঢুকতেছে কার অর্ডারে? এগুলো বুঝতে হবে, ইয়াজিদের অর্ডারে ঢুকে সে এমন অ্যাকশন নিল, গভর্নর হাউসের ছাদের মধ্যে তার নেকাব, এতক্ষণ নেকাব ছিল, নেকাব উল্টাইয়া বলেছে, আমার নাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, অনেকদিন তোমরা হুসাইনের নারা দিয়েছ, আজ থেকে যদি হুসাইনের নারা লাগে একজন করে হাই দিব না। সব শিয়ারা ঘরে ঢুকে গেছে। সব শিয়ারা কোথায় ঢুকে গেছে? এরাতে শিয়া না শিয়াল? শিয়াল বলেন না, বাঘ হইলে তো রাস্তায় থাকতো। কোথায় ঢুকে গেছে? ঘরে ঢুকে গেছে শ্রীকালরা। পিছনে আসরের সময় দেখা যায় 30 জনও নাই, মাগরিবের সময় দেখা যায় 3 জনও নাই। ওনাকে আশ্রয় দিচ্ছে না। যারা আগে চিঠি দিয়ে ওয়াদা দিয়েছিল আমাদের জান মাল দিয়ে হলো আপনাকে সাহায্য করব, এই শিয়ারা ইমামে মুসলিম বিন আকিল, যিনি ইমাম হুসাইনের প্রতিনিধি, ওনাকে কেউ ঘরে ঢুকাচ্ছে না। কেন? ওনাকে ঘরে আশ্রয় দিলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অ্যারেস্ট করে নিয়ে যাবে ভয়ে। এখন শিয়া মানে বুঝছি তো, মাথা না, শিয়া মানে বেশি ভালো, হ্যাঁ বেশি ভালো, এটা বোঝার জন্য বলছি। আল্লাহ হেফাজত করুক। আমাদের ভিতরেও আওলাদ রাসূলের প্রেমিক সে যে ভণ্ডগুলা ঢুকে কিনা, এরা কি প্রেমিক না ভণ্ড? এগুলোর নাম শিয়াল। শিয়াল এগুলো ঘরে ঢুকে গেছে। পরিবেশ কি আগের মতো আছে? পুরা পাল্টাই ফেলেছে। কে পাল্টাইলো? ইবনে জিয়াদ। কার হুকুমে? ওই ৬৬ হিজরিতে মুখতার সকফে যখন ক্ষমতা পাইল, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কেটে গভর্নর হাউসের বাহিরে নিক্ষেপ করেছে।
হাদিস তিরমিজি শরীফ, একটু লক্ষ্য করুন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা কুফার গভর্নর হাউসের বাইরে যখন নিক্ষেপ করেছে, মানুষ তার মাথা দেখার জন্য গোল করে এসে দেখতেছে। হঠাৎ করে মানুষ বলতেছে জাআত জাআত, এসে গেছে এসে গেছে। মানুষ দেখতেছে কি এসে গেছে, দেখতেছে বিশাল এক সাপ এসে গেল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা এতগুলো মানুষ থাকলে এখানে সাপ আসবে? সাপ নিজের বইও তো আছে, ভালো করে একজনকে দেখলে কি পালাই। সেই জায়গায় এতগুলো মানুষ দেখলে আসবে? আর এই সাপ গোল করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা দেখছে। কুফাবাসীরা সেখানেই চলে আসতেছে। মানুষ তাড়াতাড়ি সাপটাকে জায়গা করে দিল। সাপ কাউকে আক্রমণ করলো না, সোজা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথার কণ্ঠনালী দিয়ে ঢুকে ভিতরের মধ্যে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বিষ ঢুকাইয়া চলে গেল। আবার কিছুক্ষণ পরে বলছে কাজ্জাত জাত, আরেকটা আসছে আরেকটা আসছে। এভাবে কয়েকটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথার ভিতরে বিষ ঢুকাইছিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এজিদিরা কবরে যাইতে হয় না, কবরে যাওয়ার আগে কি এসে গেছে? সাপ এসে গেছে। এখানে ভারতবর্ষে আজ থেকে আরো 500 বছর আগে যিনি হাদিসের ব্যাপক চর্চা করেছেন, ওনার মাজারে হয়তো আপনারা গিয়েছেন, যারা ইন্ডিয়াতে গেছেন, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকের মাজারের ভিতরে আবাসিক এলাকার ভিতরে একটা বাবুল হাদিস, হাদিসের দরজা, ওনার মাজারের নাম কিসের দরজা? হাদিসের দরজা। কেন? উনি হিন্দুস্তানের মধ্যে হাদিসের খেদমত করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি ওনার জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব নামক কিতাবের মধ্যেও এই বর্ণনা পেশ করেছেন যে 63 হিজরিতে ইয়াজিদ যখন শুনলো মদিনাবাসী এই ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। কারা? মদিনাবাসী। আপনাদের কি বিরক্ত লাগছে? আমি এমন ভাবে বলছি যাতে সবাই বুঝতে পারেন, ধীরে ধীরে বলছি। কি বলছিলাম? কত হিজরিতে? 63 হিজরি, কারবালার যুদ্ধের 2 বছর পর। ওই জালেম ইয়াজিদ তার বিরুদ্ধে মদিনাবাসী যখন স্লোগান দিল, সে বলছে মদিনাবাসীকে শায়েস্তা করতে হবে। প্রায় 10,000-এর উপরে সৈন্য রেডি করে ফেলেছে। সৈন্য রেডি করে এখন সেনাপতি পাই না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ডেকেছিল, সে বলে না না, একটা করতে আর পারবো না। এরকম কেউ মদিনাতে আক্রমণ করার দায়িত্ব নিচ্ছে না। কেন? আমার নবীজি বলেন, যারা মদিনাবাসীকে জুলুম করবে আমার আল্লাহ তাকে এমন ভাবে ধ্বংস করে দেবে, লবণকে পানির মধ্যে দিলে যেভাবে তার অস্তিত্ব থাকে না, মদিনাবাসীকে আক্রমণ করলে আমার আল্লাহ তাকে আযাব দিয়ে সেভাবে ধ্বংস করে দেবেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য কেউ সেনাপতির দায়িত্ব নিতে চায় না। সৈন্য কয় হাজার রেডি। এজিদ টেনশনে বসে বসে টেনশনে চিন্তা করছে। এক মুরব্বী ঢুকতেছে এজিদের কামরায়। এই মুরব্বীর নামও মুসলিম ইবনে উকবা। মুরব্বীর নাম কি? তখনও তার বয়স 80 বছর। সে ঢুকে দেখতেছে এজিদ টেনশন ভাব নিচ্ছে। বলে, এজিদ তোমার টেনশন কেন? বলে, দাদা বলিয়েন না, সৈন্য রেডি, সেনাপতি পাচ্ছি না। বলে, কেন? বলে, মদিনাতে আমার বিরুদ্ধে স্লোগান চলছে, আমি চাই এদেরকে শায়েস্তা করছে, এদেরকে শাস্তি দিতে চাই, তবে কেউ সেনাপতির দায়িত্ব নিচ্ছে না। এই বুড়া মিয়া বলে, ইয়াজিদ টেনশন করিনি, আর সেনাপতি আমাকে বানাই দাও।
সেনাপতির ড্রেস আমাকে দাও, দায়িত্ব আমাকে দাও, মদিনাবাসীকে কি করতে হয় আমি দেখে নিব। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এবং ইয়াজিদ হুকুম দিয়েছিল আপনারা 3 দিনের চেয়ে বেশি মদিনার হেরামে থাকতে পারবেন না, যা করতে হবে 3 দিনের ভিতরে করতে হবে। এই জালেম, এটাকে ইতিহাসের ভাষায় আইয়ামুল হাররা বলা হয়। এরা 3 দিনের মধ্যে 10,000 মদিনাবাসীকে জবে করে দিয়েছে। 10,000-এর মধ্যে 700 জন ছিল নবীজির সাহাবী এবং সাহাবীর ছেলে। এরকম 700 জনকে শহীদ করে দিল। এরা মসজিদে নববীর মধ্যে তাদের ওট ঘোড়াকে বন্দী করেছিল। এমনকি তারা মসজিদে একামত আজান 3 দিন পর্যন্ত, জামাত তো দূরের কথা, আজানে কামত দেয় নাই, নিজেরাও নামাজ পড়ে নাই, মসজিদে কাউকে ঢুকতেও দেয় নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজিদিদের কাছে মসজিদের কোনো গুরুত্ব আছে? এরা মসজিদের মধ্যে যা ইচ্ছা তা করতে পারে। আমাদের দেশের ইয়েজিদিরও পারেনি, মসজিদে মারামারি করেনি, মসজিদে দৌড়াদৌড়ি, মসজিদে মার্শাল আর্ট শিখে, মসজিদে ফুটবল খেলে। কয়েক বছর আগে মসজিদকে তার নানা বাণী মনে করে। মসজিদের মধ্যে যা ইচ্ছা তা করা যাবে, যা ইচ্ছা তা করে। এদের নাম কি? ইয়েজিদি। 3 দিন পর্যন্ত মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করে দিয়েছে। আর 3 দিনের চেয়ে তো বেশি থাকতে নিষেধ করেছে। সেজন্য 3 দিনের ভিতরে কাজ সেরে এই মুসলিম বিন উকবা চলে যাচ্ছিল। এমন এক মহিলার ছেলেকে জবে করে দিয়েছে। ওই ছেলে ছাড়া আর কেউ ছিল না। ওই মহিলা আল্লাহর দরবারে হাত উঠাই দিয়েছে, ও আল্লাহ, এই মুসলিম বিন উকবা মদিনাবাসীকে জুলুম করে যাচ্ছে, আমার ছেলেকে জবে করে দিয়েছে, আমাকে অসহায় বানাই দিয়েছে। আল্লাহ, আমি দোয়া করতেছি মুসলিম বিন উকবাকে মারো। তাকে আমি কবরে পাইলো, কবর থেকে উঠে হলো, তার লাশকে আমি মারব। তুমি তাকে মারো, তার কবর থেকে তাকে উঠাইয়ে তার লাশকে আমি মারব। এই মহিলার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই মুসলিম বিন উকবা 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হলো। ওখানেও কি করবে? আক্রমণ করবে। আর সেখানে মদিনার হেরামের বাহিরে যেতেই তার মরণ। হঠাৎ করে সে মারা গেছে। তখন ওই সৈন্যরা মক্কায় যায় নাই, মক্কাতে আরেকটা সৈন্য পাঠাইছে। এর পরের বছর, ওই বছর ইয়াজিদ ধ্বংস হয়ে গেল। 64 কত হিজরিতে? 64 হিজরিতে। আসুন, কি বলতে চেয়েছিলাম, মুসলিম বিন উকবা মারা গেল হেরামের বাহিরে। তাকে তারা সেখানে দাফন করে গেছে গা। এই খবরে মহিলা পাইল। এখন তার কবর থেকে উঠাবে। আত্মীয় স্বজন নিয়ে গেল, বলে পায়ের দিকে খুলো, টেনে বের করে ফেলি। এই মুসলিম বিন উকবা ইয়াজিদি সৈন্য, তার কবর যখন খোলা হলো, দেখছি তার পায়ের মধ্যে বিশাল এক সাপ পেঁচিয়ে আসে, তার ভিতরে বিষ ঢোকাচ্ছে। জোরে বলুন। ইয়াজিদের কবরের ভিতরে কি? ইয়াজিদিদের কবরের ভিতরে কি আসে? আর ইমাম হুসাইনের ভক্ত বাস্তব প্রেমিকদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। সাপ যে বিশাল সাপ, ওই সবকে লাঠি দিয়ে মারে, পাথর মারে, কিন্তু নড়ে না। কোন অবস্থায় সাপটাকে তাড়ানো সম্ভব হচ্ছিল না। এবার বলছি মাথার দিকে খুলো, ওদিকে টেনে বের করে ফেলি। যখন মাথার দিকে কবর খুলতে গেল, দেখতেছে মাথার মধ্যে, গলার মধ্যে বিশাল আরেকটা সাপ তাকে বিষ ঢোকাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এগুলা কি দুনিয়ার সাপ? কবরের সাপ। কবরের সাপের বিষ কি রকম? নবীজি বলছেন এগুলাকে 3 দিন বলা হয়। 99টা কমপক্ষে থাকবে একটা কবর। আর একটা সাপ যদি
দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলে বিষের, সবুজ কিছু থাকবে না, সব চলে যাবে একটা সাপের বিষে। এই মারাত্মক বিষ কাকে ঢুকাবে? এজিদিদের এখনো সুযোগ আছে, ভিতরে ভিতরে যারা এজিদি হয়ে আছে তওবা করার সুযোগ আছে। কথা বলুন ঠিক কিনা? আপনি এজিদি কেমনে বুঝবেন? এজিদির বিরুদ্ধে বললে আপনার মন জ্বললে বুঝবেন আপনি এজিদি। এজিদির বিরুদ্ধে বললে কিছু বন্ধের মন জ্বলে। মা উনি সাহাবীর ছেলে, উনি এত বড় আল্লামা, এত বড় কি, হ্যাঁ? ইয়েজিদির বিরুদ্ধে বললে অনেকের মন জ্বলে। এরা কি? আর একটু জোরে বলুন। ইয়েজিদি বক্তা একজনও ইয়েজিদকে খারাপ বললে তাদের মাথা খারাপ হয়ে যায়। আর ইমামে হুসাইনের ভক্ত প্রেমিক যারা, এরা কখনো ইয়েজিদের পক্ষে যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ঈমান আকীদায় মজবুত রাখার তৌফিক দান করুন। ইয়েজিদিদের উপর দুনিয়া তো লানত, একটু জোরে বলেন না। অনেকে মনে করছে আমরা গদির মালিক হয়ে গেছি, এক একটা গদির মালিক, অনেক গদি আমাদের হয়ে গেছে। একসাথে বসাইয়া তাদেরকে বিদ্যুৎ করা হচ্ছে, একসাথে বসাইয়া প্রতিদিন এক একজনে আরে বিদ্যুৎ। এটাও কি দুনিয়ার লাঞ্ছনা? কথা বুঝেন না মনে হয়, হ্যাঁ? সব ইয়েজিদি একসাথে বসে আর এক একজন দাঁড়িয়ে এদেরকে বাস দেওয়া শুরু করে। আর এত লাঞ্ছনার বাস, এটার নাম লানত। এত বড় সম্মানের জায়গা গিয়েও এরা সম্মান রাখতে পারে না, লানত সেখানেও চলছে। কথা বলুন ঠিক কিনা? এদের লানত দুনিয়া তো আছে, কবর আখিরাতে থাকবে। লান দুনিয়া আখিরাতে, এটা তো আল্লাহ কোরআন শরীফ নাযিল করে এই কথা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় এদের জন্য দুনিয়া আখিরাতে কি লানত। ইমাম হুসাইনের বিরুদ্ধে বললে, এজিদের পক্ষে বললে আল্লাহ এবং রাসূল কি পায়? কষ্ট পায়। লক্ষ্য করুন, এখন সাপ দুটাকে তো তাড়ানো যায় না, বিশাল সাপ। ওই মহিলা হাত তুলে দিল, ও আল্লাহ, আমার তো ইচ্ছা তাকে উঠাইয়া আমরা মারবো, কিন্তু সাপের জন্য তো পারছি না। দুইটা সাপ তাড়াইয়া দাও, তার লাশ কবর থেকে উঠাবো। এই মহিলা দোয়া করতে দেন নাই, হঠাৎ করে দেখা যায় সাপ দুটা গেল গা। এবার কবর থেকে উঠাইয়া তাকে এমন মার মারছে, এই তত্ত্ব ইয়েজিদের কাছে পৌঁছে গেল। ইয়েজিদ বলে, খবরদার খবরদার, আমার কবর কোথায় আছে কেউ যাতে না জানে। ইয়েজিদের মাজার হওয়া দূরের কথা, কবর কোথায় সেটা তো জানে না কেউ। সেজন্য ইয়েজিদিরা মাজার বিরোধী। ইয়েজিদিরা আর ইমামে হুসাইনের শরীর যেখানে সেখানেও মাজার, মাথা মুবারক যেখানে সেখানেও মাজার। হুসাইনিরা মাজার পন্থী। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে বাস্তব একটু চিন্তা করুন, ইয়েজিদিরা মাজার বিরুদ্ধে, সমস্ত ইয়েজিদিরা মাজার বিরোধী, সমস্ত ইয়েজিদিরা মাজার বিরোধী। আর মাজারের পক্ষে থাকবে হুসাইনিরা। তবে মাজার কেন্দ্রিক যে শরীয়ত বিরোধী কাজ করা হয়, আমরা কি সেগুলোর পক্ষে আছি? কখনো নেই। মাজার কেন্দ্রিক কিছু ভণ্ড আছে, ভণ্ড লাল শালওয়ালা, চুলের জুট বাঁধাইয়া, নাই নামাজ, নাই কালাম, নাই শরীয়ত, নারী পুরুষের ভিন্নতাও নাই, গান বাজনা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, কত কিছু খায়।
এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এগুলাকে বিতাড়িত করুন মাজারের আশপাশ থেকে, মাজারের সম্মান বহাল রাখুন। কথা বলুন ঠিক কিনা? এই যে 5 তারিখের পর থেকে মাজার যেগুলা ভাঙছে, এরা মনে করছে মাজার ভেঙ্গে এরা ক্ষমতার অধিকারী হবে। এরা জানে না এই রাজত্বর মূল ক্ষমতা মাজারওয়ালারা। ক্ষমতা মূল কার? মাজারওয়ালাদের। আর এরা ওনাদের মাজার ভেঙ্গে ক্ষমতা যেতে চায়। এটা আকাশ কুসুম কল্পনা। এটা কি আকাশ কুসুম কল্পনা? সম্ভব না। এদেশ ওলিউল্লাহর দেশ। এই দেশ উর্বর করেছে ইসলামের ওলিউল্লাহরা। এদের বিরুদ্ধে বিয়াদবি করে কেউ কোথাও সম্মান পাবে না। সংসদে গেল সেখানেও বেজ্জুদ হবে, স্বাভাবিক। আল্লাহ সবাইকে এই বিষয়টা বুঝে নেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। ইয়েজিদিরা মাজার বিরোধী, এটাই বাস্তব। যারা মাজার বিরোধী এরা সবাই ইয়েজিদি, নাম যদিও বা ভিন্ন ভিন্ন, নাম যদিও বা কি, কিন্তু সব মিলে এক ইয়েজিদি। আল্লাহ সবাইকে না বুঝে যারা ইয়েজিদি হয়ে গেছে গা, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তো কি বলছিলাম, এই মহিলা যখন এই কাজটা করেছে, ইয়েজিদের সেনাপতিকে কবর থেকে উঠাইয়া যে কাজ করেছেন, এই তত্ত্ব কার কাছে গেছে? সেজন্য ইয়েজিদ কি বলেছে? আমাকে রাতের বেলায় দাফন করবা, আর খবরদার আমার খবর কোথায় দিবা কেউ যাতে না জানে। ঠিক আছে না? এখনো কেউ সঠিকভাবে তথ্য দিতে পারে না যে ইয়েজিদের খবর কোনটা, কিন্তু ইমাম হুসাইনের মাজার কোনটা সবাই জানে কিনা, জিয়ারত চলে কিনা? চলে। এমনকি মিশরে যেখানে ইমাম হুসাইনের মাথা মুবারক, এটা নিয়েও অন্যদিন আলোচনা করব। অনেক ঘটনা আছে। এই মাথা মুবারক ওখানে আছে কিনা অনেকে সন্দেহ করেছে, প্র্যাকটিক্যাল দেখাইছে। তাহলে কি বুঝলাম? ইমাম হুসাইনের মাথা মুবারক যেখানে সেখানেও জিন্দা, শরীর মুবারক যেখানে সেখানেও জিন্দা। কেমনে জিন্দা? মাথা এক জায়গায়, শরীর এক জায়গায়, কেমনে জিন্দা? আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন। এটা কেমনে জিন্দা এটা তোমরা বুঝবে না। কে বলতেছেন? আল্লাহ বলে লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা মারা গেছে এদেরকে মরা বলিও না, বাল আহয়া। তারা কি? কেমনে জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন। এটা তোমরা বুঝবা না। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা মূলত কুদরত কার? আসুন, ওই ইয়াজিদের ছেলে, নাম কি বললাম? মুআবিয়া ইবনে ইয়াজিদ সবার সামনে খুতবা দিয়েছিল, আমার বিশ্বাস আমার বাবার কবরে মারাত্মকভাবে আযাব চলছে। কেন? বলে লিআন্নাহু কাতালা ইতরাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আওলাদদেরকে মূলত মেরেছেন আমার বাবা। এজিদের ঔরসজাত ছেলে, নিজের পিঠের ছেলে বলতেছে আওলাদ রাসূলদেরকে আমার বাবাই মারলো। আর রুহানি বাচ্চারা বলে না, এজিদের কোনো দোষ নাই। আপন ছেলে বলতেছে আমার বাবাই মারছে। আর ও আবাহা আল খামারা, আমার বাবা মদ্যপানকে বৈধ ঘোষণা করেছে। ও খাররাবাল কাবা,
আমার বাবা কাবা শরীফের অবস্থা খারাপ করে দিয়েছে। এই সমস্ত কাজের কারণে আমার বিশ্বাস আমার বাবার কবরে মারাত্মক আযাব চলছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। একজন ইয়েজিদিও স্বাভাবিক মরতে পারে নাই, দুনিয়াতে লাঞ্ছনার মাধ্যমে মরছে। আল্লামা সুদ্দি ওই কারবালার যুদ্ধের ওই সময়কার যুদ্ধের পরপর উনি ছিলেন। উনি বললেন, বলে ওই এলাকায় একজন মানুষ ওয়াজ করতেছে মসজিদে, বলছে ইমাম হোসেনের বিরুদ্ধে যারা কারবালাতে ছিলেন আল্লাহ একজনকেও রেহাই দেয় নাই, দুনিয়া তো শাস্তি দিয়ে ফেলছে। ইমামে আলী মাকাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে মেনে নেন নাই, শাহাদাতকে গ্রহণ করেছেন। কেন? কারণ ইয়াজিদ বড় মারাত্মক ছিল। কোরআন শরীফে সবকিছুর বয়ান থাকলে ইয়াজিদের ব্যাপার এবং ইয়াজিদিদের ব্যাপারে বয়ান থাকবে না? অবশ্যই আছে। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা মারইয়াম 59 নম্বর আয়াতের সাথ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালাফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই আয়াতটা বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইরা একটু লক্ষ্য করুন। কোন সূরা বললাম? মারইয়াম। কত নম্বর আয়াত বললাম? 59। রব্বুল আলামিন বললেন ফাখালাফা মিন বাদিহিম খালাফুন। এই বন্ধু নবীর সাহাবাদের সাথে যারা, আমার বন্ধুর সাথে যারা সাহাবা, এই সাহাবীদের পরপর এমন কিছু বান্দা মানুষ আসবে, আদাউস সালাতা, এরা নামাজ পড়লেও নামাজ বরবাদ করে ফেলবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এরা মন গড়ার পিছনে চলবে, শরীয়তে জায়েজ আছে কিনা, এটা বৈধ কিনা, আল্লাহ এবং রাসূল এটার উপর রাজি আছে কিনা এটা দেখবে না, মনে যা চায় তা করবে। আমার আল্লাহ বলেন এদেরকে গায় নামক জাহান্নামে স্থান করে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। যারা সাহাবীদের পরে আসবেন, নামাজ বরবাদ করে ফেলবেন, মন গড়ায় চলবে, এদের ঠিকানা গাই নামক জাহান্নাম, এদের ঠিকানা। এবার আসুন, আচ্ছা কোরআন শরীফে সাহাবীদের পরে আসবে বলেছেন, কিন্তু কখন আসবে এটা কি কোরআন শরীফে স্পষ্ট করেছেন? এটাকে স্পষ্ট করেছেন আমার আল্লাহ যাকে তাফসীর শিখিয়েছেন। আল্লাহ কোরআনের তাফসীর শিখিয়েছেন কাকে? আল্লাহ সূরাতুর রহমানের শুরুতে বলেছেন না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই বয়ান নবীকে কে শিখিয়েছেন? ওই আল্লাহর দেওয়া বয়ান থেকে নবীজি আমাদেরকে বয়ান দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আমার নবীজি এই আয়াতের তাফসীরে বলেছেন ফাখালাফা মিন বাদিহিম আই মিন বাদিস সিত্তিন, এদেরকে দেখা যাবে 60 হিজরির পর। 60 হিজরির পরে এদেরকে দেখা যাবে এরা কি করবে? এরা আদাউস সালাতা, নামাজ বরবাদ করবে, এরা মন গড়া চলবে। তো 60 হিজরির পরে কাকে দেখা গেছে? একটু জোরে বলেন। তাহলে এটা কি কোরআন শরীফ আর ইয়াজিদের নাম ধরতে হবে? আছে কি না? সেই জন্য যাকে আমার নবীজি এলমে বাতেন দিয়েছেন, বুখারী শরীফ কিতাবুল ইলম এর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি নবীজির থেকে 2 পাত্র ইলম মুখস্থ করেছি। হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি, আমি নবীজির থেকে 2টা পাত্র ইলম মুখস্থ করেছি। একটা পাত্রের জ্ঞান ফাবাসাস্তু, আমি এটাকে প্রচার প্রকাশ করেছি। আরেকটা পাত্রকে আমি প্রকাশ করি নাই, এটা বাতেনি, এটা গোপন রাখতে হয়।
এটাকে প্রকাশ যদি করতাম, আমি করলে আমার হুলকুম, আমার এই কণ্ঠনালী বলউম, আমার খাদ্যনালী এগুলা কেটে দেওয়া হইতো। মানুষ সহ্য করতে পারতো না এই বাতিনি এলম। এই এলম আমি বাতিনি এলম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি নবীজির থেকেই পেয়েছি। সেই বাতিনি এলম থেকে উনি জেনেছেন ৬০ হিজরিতে কি হবে, কে গদিতে বসবে। সেজন্য উনি আল্লাহর কাছে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবয়ান। ও আল্লাহ, আমি আবু হুরায়রাকে ৬০ হিজরি দেখাইও না, ৬০ হিজরি আসার আগে আগে দুনিয়া থেকে আমাকে তলব করে দাও। দুনিয়া থেকে ৬০ হিজরি আসার আগে আগে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? উনি জানতেন ৬০ হিজরিতে ইমারাতুস সিবিয়ান হবেন। ইমারাতুস সিবিয়ান মানে অল্প বয়সের রাজা বসে যাবে। ইমাম হুসাইনের বয়স তখন ৫৬ বছর, আর এজিদের বয়স কেউ বলছে ৩২, ৩৪, এতটুকু, ৩২, ৩৩ বছর। আর ইমাম হোসেনের বয়স, তো ইমাম হোসেনের সামনে এজিদ বাচ্চা নয়, বাচ্চা। তাহলে কি বুঝলেন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে পানা চেয়েছেন, ও আল্লাহ ৬০ হিজরি আমাকে দেখাইও না, আমি এটা থেকে পানা চাই। আচ্ছা, এখানে একটা কথা, ৬০ হিজরির আগে ২০ বছর রাজত্ব করেছেন কে? এটা তো জানার বিষয়। হে কে? হযরতে আমির মুয়াবিয়া ক বছর ছিলেন? ২০ বছর। ২০ বছর, ৪০ হিজরি থেকে ৬০ হিজরি পর্যন্ত ২০ বছর। হযরতে আবু হুরায়রা তো আমির মুয়াবিয়ার শাসন থেকে পানা চাই নাই, পানা চাইছেন কার থেকে? আমির মুয়াবিয়ার পরে বসবে কে? ইয়াজিদ। ইয়াজিদের শাসন আমল থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে পানা চেয়েছেন, বাস আল্লাহ ওনাকে পানা দিয়েছেন। ৫৯ হিজরিতে ওনার ইন্তেকাল হয়ে যায়। তাহলে ৬০ হিজরিতে আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন এরা আসবে, নামাজ বরবাদ করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, এই কালচার গুলো কার কাছে ছিল? ইয়াজিদ নামাজের কোন, এমন কি সে যখন তার বাবা থাকতেও আসছিল হজের মধ্যে, সাহাবাই কারাম বর্ণনা করছেন, আমরা দেখেছি ইয়াজিদ যদি বা একজন আমিরের ছেলে, মদিনাতে আসার পরে মদিনা শরীফে যেভাবে আদব রক্ষা করার দরকার ছিল সেই রকম করে নাই। আমরা দেখেছি মদিনাতে তার জন্য একটা মদের আসর করা হয়েছিল। তাহলে ইয়াজিদ নিজে কি ছিল? শরাবী ছিল। সেজন্য তার ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ বলেছে, আমার বাবা যদি শরাবী শুধু নাই, এতটুকু না, আবাহাল খামারা, আমার বাবা শরাবকে বৈধ করে দিয়েছিল। তাহলে কি বুঝলাম? ইমামে আলী মাকাম ইয়াজিদকে সাপোর্ট করেন নাই কেন? গদির লোভে? এটা কি দুনিয়ার স্বার্থে নাকি দ্বীনের স্বার্থে? কারণ ইয়াজিদ নবীজির শরীয়ত এবং সুন্নতকে তাবদীল করে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। আর ইমামে আলী মাকাম বলেন, আমি যদি ইয়াজিদকে হাত দিয়ে ফেলি ইয়াজিদের হাতে, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানা জানের ইসলাম আর স্থায়ী থাকবে না। আমি জান দিয়ে হলো এই ইসলামকে রক্ষা করতে হবে। ইয়াজিদ যেভাবে ইসলামকে ধ্বংস করার জন্য হাতে নিয়েছিল, এমনকি এই ধ্বংস থেকে, ইসলামকে ধ্বংস করা থেকে ইমামে আলী মাকাম আমাদেরকে ইসলামকে রক্ষা করে এই পর্যন্ত ইসলাম এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যার কারণে আমরা এই বছরের মাথায় মাথায় ইমামে হুসাইনের প্রতি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করি এবং ওনার শুকরিয়া আদায় করি। কথা বলুন ঠিক কিনা? আমাদের দেশে কিছু বন্দারা এইরকম ইমাম হুসাইনের আদর্শগুলা বাস্তবায়ন না করে হাই হুসাইন, হাই হুসাইন, এগুলা কারা? যারা ইমাম হুসাইনকে দাওয়াত দিছিল,
এরা। এখন ওনার একেবারে জীবনের শেষ প্রান্তা, একেবারে লাস্ট সময়, আর জালেমরা তলোয়ার নিয়ে ওনাকে মারার জন্য এসে পৌঁছে গেল, একেবারে কাছাকাছি এসে গেল। তখন উনি বলতেছেন, তাদের মধ্যে একজন বলে উঠল যে এখন তো নামাজের সময় হয়ে গেছে, সূর্য ঢলে গেছে, নামাজের সময় হয়ে গেছে। একজন এইরকম বক্তব্য পেশ করতে দেন নাই, ইমামে আলী মাকাম এদিকে তো একেবারে চুরচুর হয়ে গেছে ওনার শরীর, রক্ত নাই বললে চলে, একেবারে শরীর জালি জালি করে ফেলেছে। উনি মাথা নিচু ছিল, উনি মাথা উঁচু করেছেন আর ওই বান্দার দিকে বলছেন, যাকারতা সালাতা জালাকাল্লাহু মিনাল মুসাল্লিন, তুমি নামাজের স্মরণ করে দিলা, আমি দোয়া করছি যা তোমাকে আল্লাহ মুসল্লিদের অন্তর্ভুক্ত করুক। সালহুম, তুমি তাদের কাছে একটু চাও, তারা যাতে আমাকে একটু সুযোগ দে, যে আমার ইচ্ছা হচ্ছে আমি মুহূর্তে নামাজ পড়ে আমার নানা জানের উম্মতকে নামাজের তালিমটা দিয়ে দিই। ইমাম হুসাইনে জালেমদের থেকে সময় চাচ্ছেন কিসের? তো হুসাইনিরা কি বেনামাজি হইতে পারে? বেনামাজি হওয়া, নামাজ বরবাদ করা, এই কালচার কার? এজিদের। ইমাম হুসাইনের আদর্শ হচ্ছে এদিকে তলোয়ার আছে, তীর আছে, গোটা শরীর জখম হয়ে গেল, চুর চুর হয়ে গেল। এক কবি ওই কথাকে, ওই মঞ্জর দৃশ্যকে এভাবে বলছে, জখমোं से चूर था रन में शबीर का बदन था, इब्ने अली का लाशा बेगूर बेकफन था, सजदे में सर कटाया, सजदे में सर कटाया, उफ तक न की जुबान से, सजदे में सर कटाया, उफ तक न की जुबान से, पानी भी खून बन कर बरसात हुआ समा से। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে ইমামে আলে মাকামের ওই উদ্দেশ্য কি ছিল? জালেম ইয়াজিদের হাত থেকে ইসলামকে রক্ষা করা, নতুবা গদি ওনার মনসা ছিল না। এখন বর্তমান ইয়াজিদেরা বলতে চায় ইমাম হোসেন গদির লোভে গিয়েছে, সাহাবাদের কথা না শুনে যুদ্ধ করেছে, মারা গেছে, ওনাকে শহীদ বলা যাবে না। আল্লাহ ইয়াজবিল্লাহ। সেজন্য এই বিষয়গুলো আমাদের ইয়াং জেনারেশন ভাইদের আরো ব্যাপক জানতে হবে। বিশেষ করে শামে কারবালা এখন বাংলা পাওয়া যায়। আমাদের জামিয়ার সিনিয়র প্রভাষক, আমাদের উস্তাদ হুজুরের আপন ভাগ্নি জামাতা আমিনে মিল্লাত হুজুর আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাতা হযরত আল্লামা হাফেজ কারি আনিসুজ্জামান আল কাদরি, উনি এটাকে বাংলা করেছেন। এই শামে কারবালাটা কেউ যদি পড়ে, ওই বান্দাকে কেউ আর ইয়াজিদিও বানাইতে পারবে না, শিয়াও বানাইতে পারবে না, ইয়াজিদিও বানাইতে পারবে না, শিয়াও বানাইতে পারবে না। আমি অনুরোধ জানাবো, এই শামে কারবালা অন্তত বাংলায় এটা আপনারা কালেকশন করুন, নিজেও পড়ুন, অপরকে পড়ার জন্য উৎসাহিত করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলের পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, মোহাব্বত দেখিয়েছেন, দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।